হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মিতালি, আমরা দেখছি মিতালি মিঠাই লাইভ ব্লগ। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এখন বাজে প্রায় 7:30টার মতো। ঘুম থেকে উঠে গেছি মিঠাই আর আমি। এখনও রয়েছি মাসির বাড়ি। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমি কিছুদিন মাসির বাড়িতে থাকবো, আর বসে আছি মাসিদের ঘরে। এই ঘরটা না প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, তোমাদেরকে দেখাবো। দাঁড়া, কি সুন্দর দেখো। আমি মিঠাইয়ের মাসি বসে আছি, আর এই সাইডটা পুকুর, ঠিক আছে? পুকুরের ওপরেই হাফ ঘর, আর জানলাটা খুলে দিয়েছে। পুরো মিঠাইকে ধরে রয়েছি ভালো করে। একটু আলো ঢুকছে, ভালো লাগছে। ভিডিও করার জন্য বিশেষ করে খুললাম, নাহলে খুলে না। তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী কী করছি অবশ্যই দেখাবো। আজকে অনেক কিছু প্ল্যানিং রয়েছে, কি করব না করব। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলেই অবশ্যই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গরম গরম চা দিয়ে রুটি খাবো। সকালে মেসোকে টিফিন করে দিয়েছে রুটি, আর তার সঙ্গে দুধ চা। আমার খুব ভালো লাগে খেতে রুটি দিয়ে চা। তো আমি মাসি দুজনেই খাবো, ভাই বোন কেউ রুটি চা খেতে পছন্দ করে না। চান করাবো, তাই সব কিছু নিয়ে চলে এলাম। মিঠাইয়ের সাজগোজের জিনিস। মিঠাই আসো, চান করবে তো? ওই মিঠাই, आ जाओ बेटी, आ जाओ मेरे पास, आ जाओ। এসে গেছে, গুড গার্ল। আমি তাই ভালো মেয়ে, ডাকতে চলে এলো। না পাঠাবে তুমি। এই দেখো কেমন বদমাইশি হাসি দেখে, হাসি নিচে দেখে না, হাসা ভাঙ করে। এই তো এটা একটু লাইট মারতে সঙ্গে সঙ্গে মুখটা বার করলো। কি চালাতে গেছিলাম, সেই হচ্ছে লাইট মেরেছে, ক্যামেরা হচ্ছে, সেই জন্য ও হাসিটা দিল, ঠিক আছে? তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে অনেক প্ল্যান ছিল সকাল থেকে, যে এটা ওটা করবো, তোমাদেরকে শেয়ার করবো বলে, বিশেষ করে। তো কোনো কিছুই করা হলো না। তো বিকেলে যাচ্ছি একটু একটা জায়গায়, চলো তোমরা গেলেই দেখতে পারবে। অনেক ভয়ও করছি, অনেক দিন পরে তো, সেই জন্য। আর কিছুর জন্য ভয় করছে, এমন একটা জায়গায় যাচ্ছি সে সবারই ভয় করে, কিন্তু আবার না করলেও হয় না। তো চলো গিয়ে দেখা হবে। আমি রেডি হয়ে নিয়েছি, মিঠাইকেও নিয়ে যাচ্ছি। মিঠাইকে নিয়ে যেতাম না যদি মাসি বাড়ি থাকতো, মাসি বাড়িতে নেই, তাই আমি, বোন আর মিঠাই তিনজন মিলে যাচ্ছি। তো সাইকেল নিয়ে যাবো। সাইকেল চালাতে পারবি? দাঁড়া একটু, তোকে দেখাই। তো আমরা তিনজনে বার হয়ে গেলাম বিকেলে। ভালো লাগছে না, মিঠাইকে না রেখে দিয়ে গেলে একদিক দিয়ে ভালো হতো, কিন্তু মা নেই বল। চলো মিঠাইকে নিয়েই যাই, সাইকেলে করে যাচ্ছি তো, তাড়াতাড়ি পৌঁছে যাবো। রানী তো বেশ ভালোই সাইকেল চালাতে পারিস, হ্যাঁ? চালাচ্ছে, আমি বসে আছি, কি ভালো তাই না? এই প্রথমবার মিঠাইকে কোলে নিয়ে সাইকেলে করে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমি এসেছিলাম ভুরু ফ্ল্যাপ করার জন্য। গত 2 বছর পরে আমি ভুরু ফ্ল্যাপ করব। তো ভয় লাগছে আমার, এমনিতেই দেখতে পারো ভুরুই নেই, অল্প। তো ইচ্ছা ছিল, কারেন্ট নেই আবার। চলে 5 মিনিট একটু ওয়েট করি, সন্ধ্যা হয়ে যাবে আবার। মাসি নেই বাড়িতে, দাঁড়িয়ে থাকি, তাই তো। বিয়ের দিনকে ভুরু ফ্ল্যাপ করেছিলাম প্রায় 2 বছর আগে। তো আজকে মনে হলো যে ভুরু ফ্ল্যাপ করি। মাসিদের এখানে হরিনাম রয়েছে, সবাই করেছে দেখে আমারও মন করলো, কিন্তু এলামও কোনো কাজে দিল না। সকাল থেকে যাই কিছু ভাবছি, কিছুই হচ্ছে না। এরকমই আমার কপালটা, ঠিক আছে? যেটা ভাবে সেটা কোনো দিন হয়। নিজে কিছু কাজ জানে নিজের ওপরেই করা যায় না। সবাইকে সুন্দর করা যায়, কিন্তু নিজেই করা যায় না। এটাই হচ্ছে সবথেকে আপত্তিকর ব্যাপার। নিজে করা যায়, কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগে। আমি পারি, কিন্তু আমি নিজেরটা নিজে করতে পারি না। সব পাগলের দল, ঘুম পাড়াতে গিয়ে তাকে চা বেশি করে, সব পাগলের দল। মাঝে মেয়ে বলে অত্যাচার বাড়িয়ে দিয়েছে আমার মেয়েকে ছেড়ে। সবাইকে এবার দেখাবো আমি এত সুন্দর ভুরু ফ্ল্যাপ করেছি, বলার মতো নয়। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। খুলছি কিন্তু, হ্যাঁ ক্যামেরা অন করেছি, এখানে করে দিয়েছিস? ঠিক আছে, নাও আমি খুলছি, দেখে নাও কি সুন্দর লাগছে। দেখো আমার নাম ফাটা গোপাল। আমি যেখানেই যাই আমার কোনো কাজই সফল হয় না, ঠিক আছে? ওখানে গেছি, কারেন্ট চলে গেছে,
অন্তত 10-20 মিনিট দাঁড়িয়েছিলাম, বল না আধ ঘন্টার মতো, আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কিছুতেই কারেন্ট ছিল না। বাড়িতে এলাম, কারেন্ট চলে এসছে। তাহলে বলো আমার ফাটা কপাল নাকি ভালো কপাল। মাসিও বাড়ি আসেনি এখনো, আমি এরকম ভাবেই আছি দেখে কালকে যদি বাড়িতে যাবো তোমাদেরকে শেয়ার করবো। মাসি বাজার থেকে বাড়ি চলে এসছে, সন্ধ্যের টিফিন হচ্ছে, আবার রাতে চিকেন হবে, মানে খাওয়া দাওয়া মেলাই ব্যাপার। দুপুরে এরকম 5-6 রকম হয়ে গেছে, তোমাদেরকে শেয়ার করা হয়নি, খাওয়ার সময় ফোনে চার্জ ছিল না। তো যাই হোক, বোন এখন মুড়ির চাট বানাচ্ছে, তোমাদেরকে একটু দেখাই। মুড়ির চাট হচ্ছে, বোন কি দিয়ে মুড়ি মাখাচ্ছিস বল, একটু বলে দে, সবাইকে বলে দে। সিঙ্গারা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর, মাংস, তারপরে আমরা কি শসা, টমেটো দিয়ে সব রকম দিয়ে চাট বানাচ্ছি। সন্ধ্যেবেলা টিফিন জমে যাবে। আর এই কিছুতেই আমাকে ভিডিও করতে দিচ্ছে না। আর পেন করেছি বোনের বাবা, ছিঁড়ে যাবে তো মেয়েটা। দূর থেকে সুন্দর করে সব দেখা যাবে। রাতে রান্না আজকে মাসে একটু মাংস নিয়ে এসে, কাল থেকে না আমাদের এখানে নিরামিষ হবে, কারণ আজকে অধিবাস, কাল থেকে নিরামিষ শুরু। তো এখনো 2-3 দিন ভোর নিরামিষই খাওয়া হবে, তাই না? তো তাই আজকে রাতের বেলা মাংস নিয়ে বললাম তোমাদেরকে যে মাসে একটু মাংস নিয়ে এসছে, আমি রান্না করব। আর আজকে তোমাদের রিকোয়েস্টে মানে একটা ভিডিও আসতে চলেছে, তোমরা খালি বারবার বলো যে তুমি একটু রান্নার ভিডিও করে দেখাও। তো আমি পুষিনের কাছ থেকেই মাংস করাটা শিখেছিলাম, ঠিক আছে? তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করবো। আজকে আমি মাংস করবো, তোমাদেরকেও দেখাবো, চলো পার্ট টু পার্ট। তো আগে আমি সব কিছু জোগাড় করে নিচ্ছি, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বেটে বেটে সব কিছু জোগাড় করে নিয়ে তারপরে রান্না করব যখন তোমাদেরকে দেখাবো। চলো, কেটে গুছিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি, মশলাপাতি সব এক জায়গায় জড়ো করে নিলাম যাতে রান্নাটা করার সময় আমার সুবিধা হয়। কড়াইতে তেল দেবো, আমি যেটুখানি পারি রান্না করতে তোমাদেরকে শেয়ার করব। আমি খুব একটা রান্না করি না, তো তাই আগে সবসময় রান্না করতাম, একটা চর্চা ছিল। এখন তো বলতে গেলে রান্না করাই হয় না, আমার দিদা রান্না করে। রাতের রান্নাটা আমি একবার হয়তো করি, মাংস রান্নাটা আমি একটু করতে ভালোই বাসি, পুষেনের কাছ থেকেই শিখেছিলাম, তোমাদেরকে বললাম। তারপর আলু ভাজার তেলেই আমি পেঁয়াজটা ভেজে নেব, যেটুকানি তেল ভেজেছিল ওর মধ্যে পেঁয়াজটা হালকা করে ভাজার পরে আদা রসুন দিলাম, আদা রসুনটাকে ভালোভাবে একটুখানি হালকা করে ভেজে নেব, তারপরে মশলাপাতি দেবো। আমি যেরকমভাবে পারি তোমাদেরকে শেয়ার করছি। আবার বললাম কারেন্ট চলে গেছে, আজকে সত্যি করে কথা কোনো কাজটাই ঠিক মতো হচ্ছে না, ভুল ফ্লাপ করতে গেলাম কারেন্ট চলে গেছে। এই কারেন্টটা আজকে আমার সাথে প্রচুর দুশ্মনি করছে আর কি, যাকে বলা যায়। তো তারপরে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা। আজকে কোনো কাজই আমার সত্যি করে কথা তোমাদেরকে ভালো করে শেয়ার করতে পারছি না, অনেক কিছু প্ল্যান করেছিলাম। তার মধ্যে দিলাম মশলাপাতি, এবার দিয়ে দিচ্ছি নুন, ঝাল, হলুদ, মাংসের যেসব মশলাগুলো লাগে ঘরে রয়েছে সেগুলো সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যেটুখানি শেয়ার করতে পারছি তোমাদেরকে শেয়ার করছি। অবশ্যই বলবে কেমন হয়েছে, যদি খারাপ হয় তাও বলবে, আর যদি ভালো লাগে তাও বলবে। আমাদের টেস্টটা কিন্তু মারাত্মক হয়েছিল, ভালোই হয়েছিল, সবার পছন্দ হয়েছে। তার মশলাটা কষানোর পরে মাংস দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে মশলার মধ্যে, এর মধ্যে এবার আলুটা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। তো ফাইনালি কারেন্টটা এলো, দেখো এতক্ষণ অন্ধকারের মধ্যে ভূতের মতো রান্না করছিলাম ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে, এখন কারেন্টটা এসে বেশ ভালোই লাগছে। বোনকে বললাম একটু ভিডিও করে দিয়ে সবাইকে দেখা। ওর মধ্যে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পারো। তারপরে জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস মাংস রেডি। দেখো কি সুন্দর রান্না করলাম, তাই না? এবার শুধু খাওয়ার অপেক্ষা।
খেতে বসে গেলাম। দেখো মাংসের শুধু কালারটা কেমন হয়েছে, মাংস আর গরম গরম ভাত, বেশ জমে গেছে রাতের খাবারটা। টিভি দেখতে দেখতে মাংসের তরকারি আর ভাত। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, দেখলেই তো তোমাদেরকে দেখালাম কিভাবে রান্না করেছি। রান্না করতে গিয়েও ভালোভাবে রান্না হলো না, কারেন্ট চলে যাচ্ছিল বারবার। ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যতটুকু হয় করার চেষ্টা করেছি, তার মধ্যে মিঠাই খালি কাঁদছে। এক্ষুনি না আমি ফোনে ভিডিও অন না করে বক বক করছিলাম, তাও তাও মানে কি বলবো, ও সমানে বাবা করছি, তারপর দেখছি ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে, দেখছি যে ক্যামেরা ভিডিও অন করিনি। এরকম হয় গো প্রায় সময়। একবার জানো তো মাসির সাথে এমন একটা প্র্যাঙ্ক করেছি, মাসি তো 2-3 দিন ভোর হয়েছে কথা বলেনি আমার সাথে। খাতারনাক প্র্যাঙ্ক করেছিলাম আর কি, আমার সাথে 2 দিন কথা বলেনি, রাগারাগি খুবই একটা ব্যাপার হয়ে গেছিলো। কিন্তু লাস্ট ফিনিশিং কি হচ্ছে না, ভিডিওই অন করিনি, প্র্যাঙ্ক হয়ে গেছে। আর সম্পূর্ণটা দোষ ছিল রানীর। তো সেই দিনটার কথা মনে পড়লে মনে হয় যে না বাবা প্র্যাঙ্ক ভিডিও বানাবো না। আর আমাদের রাতে খাওয়া কমপ্লিট হয়েছে, আবার বললাম এখন আমরা দুজন মিলে বসেছি প্রজেক্ট করার জন্য। মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে 11:30 মতো। বাবা এখনও এলো না বল, তো অনেকটাই রাত হয়েছে, বাবা এখনও এলো না। এমনিতেই অনেকটা রাত করে আসে, তাই না, গাড়ি চালায় তো সেই জন্য কোনো ঠিক থাকে না। 2 দিন আমার ছুটি ছিল সেই জন্য হয়তো। আর মিঠাই দেখো ঘুমিয়ে পড়েছে, ভালো মেয়ে আমার। তো আমরা দুজন মিলে একটু রাত জেগে প্রজেক্ট করবো, আমার ভিডিও এডিট করার আছে, তোমাদেরকে তো আপডেট দিতে হবে। তোমাদের যদি একদিন আপডেট দিই, তোমরা আমাকে অনেক জিজ্ঞাসা করা যে মিঠাই কোথায় গেল। মিঠাইকে তোমরা সত্যি অনেক খুব ভালোবাসো। তোমরা বলছিলো যে মিঠাইকে নিয়ে কোথাও যেও না, এখন যা বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে। সত্যি করে কথা, বাইরে আমি তো দেখি, নিউজ দেখছিলাম, তারপরে ফোনেও দেখি যে বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হচ্ছে। আমি সেরকমভাবে সেভাবেই রেখেছি মিঠাইকে। আর মাসির বাড়িতে না পুরো একদম বাড়ির মতো করেই থাকি, কারণ আমি যখন পোষণ মারা যাই তারপর থেকে কিন্তু আমি এখানেই থাকতাম। আমার মানিক 1 মাস বয়স হয়ে যাওয়ার পরে আমি গেছি দাদুর বাড়িতে। দাদুর বাড়ি থেকে সে মনে হয় আমার এখানে। মাসি এমনভাবে রাখে আর কি। আমার মিঠাইকে কারোর কাছে খুব একটা যেতে লাগে না, কারণ মাসি রয়েছে তো ধরে নেয়, এটা ওটা করে নেয়, বা মাসি বাড়ি এলে আমাকে কিছু করতে দেয় না। তোমরা আমাকে অনেক ভালোবাসো, সত্যি কথা, মিঠাইকেও অনেক ভালোবাসো। তোমরা যে এই ছোটো ছোটো ব্যাপার নিয়ে আমাকে এতটা ভাবো, আমার এটাই অনেক কিছু ব্যাপার, ঠিক আছে। তোমরা সত্যি আমাকে অনেক ভালোবাসা দাও, এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমাদেরকে দুজনকে আশীর্বাদ করো সব সময়ের জন্য। এর থেকে আর বেশি পাওয়ার আমার কাছে আর কিছু নেই, ঠিক আছে। এখন তোমরা আমাদের সত্যি সত্যি প্রত্যেকটা মানুষ ফ্যামিলি মেম্বার হয়ে গেছো। আমার জীবনে যা হচ্ছে তোমাদের সবাইকে শেয়ার করছি, তোমরাও আমাকে অনেক ভালোবাসো, অনেক ভালো ভালো কমেন্ট করো। এটার থেকে বড় পাওয়া আর কিছু হয় না। তো অনেকটা রাত জেগে জেগে আমাদের হয়তো প্রজেক্টটা শেষ করতে হবে। ওর 2টো প্রজেক্ট রয়েছে, আমার উল্টে আবার ভিডিও এডিট রয়েছে, কখন ঘুমাবো কোনো ঠিক নেই। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তোমরা এইভাবে ভালোবাসা দিও। যারা আমার নতুন চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে দেখা বেল আইকন চিহ্নটি প্রেস করে নেবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রত্যেকদিন আমার ভিডিও দেখো, তাদেরকে মানে আর বলার কি রয়েছে, তারা আমার আবার ভিডিওটা দেখো, পরের ভিডিও। এইভাবে ভালোবাসা দিও, পাশে থেকো। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ব্যাস এটুকুই, টাটা। একটু টাটা দিয়ে দে, গুড নাইট বলে দে। টাটা, গুড নাইট। টাটা। মিঠাই ঘুমিয়ে পড়েছি তাই আস্তে আস্তে কথা বলছি।